সিলেট ৩ সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। না দুঃখিত, আপনি বসুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমি কয়েকবার গিয়েছি। আপনারা জানেন যে আমার নির্বাচনী এলাকাটি কুশিয়ারা নদীর তীরঘেঁষা এবং ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকার বারাগঞ্জের পূর্ব পলিনপুর গ্রামগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। মাননীয় প্রতিমন্ত্রীকে কয়েকবার আমরা বলেছি এবং গত 4 বছর ধরে আমি শুনে আসছি যে কুশিয়ারা নদী এবং সুরমা নদীকে নিয়ে নদীর তীরবর্তী অঞ্চলগুলোকে রক্ষা করার জন্য একটি ডিপিপি প্রণয়ন হবে, কিন্তু আদৌবধি এটার খোঁজখবর পাইনি। যখনই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে বলি আমরা শুনি যে এটা ফিজিবিলিটি স্টাডি হচ্ছে। আমি আজকে মাননীয় প্রতিমন্ত্রীর কাছে স্পষ্ট জানতে চাই যে আমার নির্বাচনী এলাকার এই নদীবাঙ্গনে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো, বিশেষ করে বারাগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা, আমাদেরকে দুটি উপজেলা সদর রক্ষা করতে হবে। এখানে হাসপাতাল আছে, বাজার আছে, স্কুল আছে, এগুলা নদীগর্ভে বিলীন হয়ে যাবে। তো এগুলা রক্ষা করার জন্য মাননীয় প্রতিমন্ত্রী আজকে এই মহান জাতীয় সংসদে এটি বলবেন কিভাবে এটি রক্ষা করা যায় এবং কবে নাগাদ এই সুরমা কুশিয়ারা নদীর তীর সংরক্ষণে যে ডিপিপি হচ্ছে সেই ডিপিপি কবে নাগাদ পাশ হবে এবং কবে নাগাদ এটির কার্যক্রম শুরু হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের সংসদ সদস্যগণকে একটু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার বিষয়টি একটু তাদের সকলের একটু নজরে আনা উচিত। কারণ বাংলাদেশ আমরা যেভাবে করে এগিয়ে যাচ্ছিলাম যে দ্রুততার সঙ্গে, আমরা জানি যে গত 2 বছর আগে আমরা করোনাকালীন সময় অতিবাহিত করেছি। এখন আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুরো বিশ্ব অর্থনৈতিক মন্দার ভিতরে অতিবাহিত করছে। আমরাও সেখান থেকে রেহাই পাইনি। তারপরেও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রকল্পগুলো প্রতি সপ্তাহে একটা করে প্রকল্প আমরা পাশ করাতে সক্ষম হচ্ছি। যদিও আমাদের কাজের গতি একটু স্লো হয়েছে অতীতের ন্যায়, কিন্তু আমরা থেমে নাই, আমরা এগিয়ে যাচ্ছি। এই কুশিয়ারা নদীর কথা যেটা উনি বলেছে, আমাদের একটা ওয়ার্ল্ড এডিবির একটা প্রকল্প আছে, ফ্লাড রিকনস্ট্রাকশন এমার্জেন্সি প্রজেক্ট। সেই প্রকল্পের আওতায় আমরা একটা প্রকল্প নিয়েছি। সেই প্রকল্পের আওতায় আমরা কুশিয়ারা নদী এবং সুরমা নদী, জকিগঞ্জ উপজেলাতে কুশিয়ারা নদী, সুরমা, এই সমস্ত এলাকাতে একটা প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্প কাজটা আমরা শুরু করলে পরেই ওরা যে দীর্ঘদিনের যে সমস্যা, সেই সমস্যাটা আমরা সমাধান করতে পারবো বলে আমি মনে করি। ধন্যবাদ মাননীয় স্পিকার।